ইউনূস সাহেবের তান্ত্রবিল দিচ্ছে, ওই টাকা দিচ্ছে, সাজিদের দেখ, অমুকের দেখ, তমুকের দেখ, কেন দিবে তারা? তারা ওই টাকাটা দিবে কেন? এখন আপনি যদি ঘুষের টাকা, ডাকাতির টাকা যদি মসজিদ দান করেন, তাহলে সে আপনার উদ্দেশ্য কি ইয়ে হবে? ব্যস্ত চলে যাবেন, দরজা খুলে দিয়ে ব্যস্ত, আপনি মানবতা দেখাবেন, আপনি অন্য সময় দিবেন, এদের দিবেন কেন? আপনি একটা হাসপাতাল করেন না, আপনি 10 জন লোকের চিকিৎসা করেন না, আহত হয়েছে যে, তার পরিবারে বারবার অন্যেন না, আপনি সার্জিদ আলম, অমুক আলম, তমুক আলমের কাছে কেন টাকা দিচ্ছেন? সেখানে তো আবার টাকাগুলি সব ব্যবহার হচ্ছে কিনা সেটা কে দেখবে? সেকেন্ড ব্যালেন্স কোথা থেকে হবে? প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক করো, সেই জন্য একটা চাপ ছিল, অন্তত বলতে পারতো যে, উনি অন্তত জনগণের কাছে বলতে পারবে যে আমি তো চেষ্টা করছিলাম, হয় নাই। উনি নিজেও জানেন, ইউনূস সাহেব নিজেও জানেন এটা ফলপ্রসূ হবে না, কারণ মোদি অত উদারতা তাদের নাই। তারা সব, এদের তো ভদ্রতা বানাইছে, এদের তো নিংটি পড়তো আগে, এদেরকে ভদ্র বানাইছে মুসলমানেরা, মোগলেরা, এদের খাওয়া শিখাইছে, মোগলাই পরোটা, এই মোগলাই বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এগুলো সব শিখাইছে এদের মধ্যে। এর আগে নেংটি পড়তো, এদের মানসিকতা এরকম। ফারাক্কাবাদ, তিস্তাবাদ, তারপরে আমাদের এখানে ওই যে এয়ারবেস, এগুলি করলে আমাদের ইয়ে হবে, কারণ ইউনূস সাহেবের যেহেতু একটা গ্রহণযোগ্যতা আছে, ওনার গ্রহণযোগ্যতা আছে, কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা নাই। প্রশাসনিক অভিজ্ঞতা যদি থাকতো তাহলে দেখেন প্রশাসনের কাজ করছে না, এখনো গাড়ির মধ্যে রেপ করছে, ডাকাতি হচ্ছে, রেপ হচ্ছে, কালকেও দেখেন ওর বাড়িতে যে মানুষের বাড়িতে এই টাকা আছে মানে হামলা করতেছে। আমি এইটা বলার আগে হাতেম ভাইয়ের একটা কথা বলি যে দেখেন, এখানে 90% বা আরো বেশি গার্মেন্টস এর মালিকেরা তাদের অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু ওয়ার্কারদের কোনো উন্নতি হয় না। তার চেহারা সুরত দেখলে 5,000 টাকা বেতন, 7,000 টাকার জন্য তারা রাস্তার বন্ধ করে দিচ্ছে, গাড়ি ঘোড়া ভাঙছে। আমাদের একটা কাজের বুয়ারে আমরা 15,000 টাকা দিচ্ছি, উনি যে বলতেছেন এটা আমার নিজের কাজের বুয়া 15,000 টাকা বেতন পায়, এর মধ্যে খাওয়া, কাপড়, ওষুধ সব পায়। তো এখন তাইলে দেখা গার্মেন্টস এর কাজের বুয়ার চেয়ে কম বেতন দিচ্ছে তারা। তো তারা কিন্তু যেখানে আমি অনেকেরই জানি গার্মেন্টস এর মালিক যারা সাইকেল দিয়ে স্টার্ট করছে, এখন তারা বিদেশে বাড়িও করছে, টাকাটা কিভাবে করলো তাহলে? এটা আর বার ব্যাংকে যায় দেখেন আপনারা, এটা কয়বার সুদ মুক্ত নিছে, কয়বার তারা ইনসেন্টিভ নিছে ব্যাংকের থেকে। শুধু ফ্যাক্টরি না, আমরা ব্যাংকও যেতে চাই কোন গার্মেন্টস এর মালিকে কত টাকা নিছে এবং কত বছর আবহমান কাল ধরে তারা ইন্টারেস্ট মাপ চাওয়ার জন্য কতবার দরখাস্ত করছে। এটা গেল এই সাইড। আমি এটা ব্যক্তিগত না ভাই, আপনি আদারওয়াইজ নিয়েন না, ব্যক্তিগত না। আমরা তো জানি গার্মেন্টস এর মালিকদেরও চিনি কি হচ্ছে, ব্যাংকেও জানি, গভর্নরও আমাদের বন্ধু মানুষ, ফাইন্যান্স মিনিস্টারও আমাদের জানা, আমরা সব জানা আমাদের, এবং এরা আমাদের আত্মীয় স্বজন, কেউ বন্ধু কেউ আত্মীয়। তো আমি জানি কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে। আর আপনি একটা জিনিস দেখবেন, এই যে ব্যবসায়ীরা কিছু এরকম দুর্নীতি বা ব্যবসায়ীরা, এরা দেখেন তত্ত্বাবধায়কের সময় দেখেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেবের সাথে মিটিং করছে, এরা একই চেহারা, এরা আবার হাসিনার সাথেও করছে, এরা একই চেহারা, এটা মঈনের সাথেও এই মিটিং করছে। এই যে এরা কেন তাহলে এরা ব্যবসা করবে, এরা কেন সরকারের টপ লেভেলের জায়গা কেন ধর্ণা দিতেছে? ওরা এখানে তো যাওয়ার দরকার না, তার সিস্টেমে কাজ করবে, সে লোন নিবে, সে রপ্তানি করবে। এইগুলি কতগুলি লোক, চিহ্নিত কিছু লোকে সবসময় দেখবেন যখন যে গভর্নমেন্টের তার লোকে মিটিং করছে। মাত্র কয়দিনের ব্যবধানে হাসিনার সাথে যারা মিটিং করছে, একটা ইউনূস সাহেবের সাথে একই লোকেরা মিটিং করতেছে। তো এখন এইগুলো একটা। দ্বিতীয়টা হলো বিমিস্টেকের কথা যেটা বলা হয়েছে, আমরা যদি অতীতে দেখি আমাদের কোন কোন গ্রুপের সাথে কিন্তু এনসিপির কথাও শোনা যায়, আবার বিএনপির নামও আসে। তো ইভেন কি সরকারকে ম্যানেজ করে তা মাধ্যমে না, বিভিন্ন আমি বলি দলকেও তো ম্যানেজ করে ব্যবসায়ীরা। শেখ হাসিনাকে যে চেকগুলি দিছে ওনারা বিভিন্ন তাম তহবিলে, আবার এরা মইনের তাম তহবিলে দিছে কারা? একই লোক কিন্তু। আবার এখন এই ইউনূস সাহেবের তাম তহবিলে দিচ্ছে, ওই টাকা দিচ্ছে, সাজিদের দেখ, অমুকের দেখ, তমুকের দেখ, কেন দিবে তারা? তারা ওই টাকাটা দিবে কেন? এখন আপনি যদি ঘুষের টাকা, ডাকাতির টাকা যদি মসজিদ দান করেন, তাহলে সে আপনার উদ্দেশ্য কি ইয়ে হবে? ব্যস্ত চলে যাবেন, দরজা খুলে দিয়ে ব্যস্ত, আপনি মানবতা দেখাবেন, আপনি অন্য সময় দিবেন, এদের দিবেন কেন? আপনি একটা হাসপাতাল করেন না, আপনি 10 জন লোকের চিকিৎসা করেন না, আহত হয়েছে যে, তার পরিবারে বারবার অন্যেন না, আপনি সার্জিদ আলম, অমুক আলম, তমুক আলমের কাছে কেন টাকা দিচ্ছেন? সেখানে তো আবার টাকাগুলি সব ব্যবহার হচ্ছে কিনা সেটা কে দেখবে? সেকেন্ড ব্যালেন্স কোথা থেকে হবে? গেল এইটা। আপনি ব্যক্তিগতভাবে নিয়ে না হাতেম ভাই, আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত বলছি না, গার্মেন্টস এর মোস্ট অফ অল আমি জানি তারা কোন ব্যাংক থেকে কত টাকা নিছে মোটামুটি জানি আমি, কতবার সুদ মাপ নিছে সেটাও জানি আমি। এই পর্যন্ত গেছে। আপনি ব্যক্তিগত নিয়েন না, আপনাকে আমিও দাওয়াত দিচ্ছি, আপনি আমার এখানে চা খান, আমি আপনার সহ যাইয়া আপনার অন্যান্য গার্মেন্টস আমার জানা যেগুলো আছে সেগুলি ব্যাংকে কতবার মাপ নিছে টাকা, সুদ মাপ করছে, কাদের কত বছর আবহমান কাল ধরে মাপ দিবে জনগণের ট্যাক্সের টাকা, যার জন্য এই লবণে মরিচে ইয়েতে ট্যাক্স বসাই টাকা আনতেছে, ভ্যাটের মাধ্যমে টাকাটা আনতেছে, আইনে ওনারা কিছু লোকজন এরকম নিয়ে নিচ্ছে। আমি হাতের বাইরে বলছি না, এটা এই নিয়ে নিচ্ছে, এটা তো সত্য। এই আপনাকে আবহমান কাল ধরে টানবে, কেমন পর্যন্ত টানবে আপনাদেরকে এইভাবে করে। আপনি ব্যবসা করেন, আপনার ব্যাপার, প্রফিট হলে তো আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন না, তাহলে আপনি লসের কথা কই ঈদের সময় বেতনের কথা, এটা আপনার ব্যবসা, ইট ইজ ইউর বিজনেস, ইট ইজ নট দ্য গভর্নমেন্ট। এটা কওয়া উচিত না। গভর্নমেন্টের কেন এটা গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে? 300 এমপির মধ্যে 100 এমপি হচ্ছে গার্মেন্টসের মালিক, সেই জন্য ইনফ্লুয়েন্স করে। আপনি দেখেন ওষুধ কোম্পানিতে কোনো ইনসেন্টিভ দেওয়া হয় না, অন্য অন্য জায়গাতে দেওয়া হচ্ছে না, এখানে দেওয়া হচ্ছে গেলে এরা যেহেতু প্রভাব কাটাচ্ছে, এদের এমপি সংখ্যা বেশি। গেল এটা। আর বিবিসটেকের কথা যে
বলা হলো বিগ মিস্টেক না, আমাদের আগে সার্ক হইতে শুরু করে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলি কি অবদান রাখছে বিশ্বে, যে বিশ্বের যে এখন এই খুনাখুনি হচ্ছে, বাচ্চা মারতেছে, ইয়েতে হচ্ছে, কি অবদান রাখছে? এসব এগুলি হলো বরং একটা ডোনেশন দিচ্ছে, জনগণের ট্যাক্স একটা ডোনেশন দিচ্ছে, ওনারা ওখানে ট্যুর করতেছে, ওখানে যাচ্ছে, হোটেলে খাচ্ছে, এটা জনগণ কিন্তু এটা খরচ বহন করতেছে, আবার একটা চাঁদাও ধরা হচ্ছে। তো আমি মনে করি না এইসব না করে আমি আমাদের আমাদের অন্য অন্য সেক্টরগুলির মধ্যে নজর দিলে এই সময়টুকু আমাদের গার্মেন্ট সেক্টর, অন্য অন্য সেক্টরে নজর দিলে এটা চেয়ে বেশি ফলদায়ক হবে। আপনি দেখেন জাতিসংঘ একটা আছে, জাতিসংঘ আজকে যে লেবাননে ফিলিস্তিনে যে ঘটনাগুলি ঘটতেছে, এই সব যেগুলো হচ্ছে, এই যে নির্বিচারে লোক মারতেছে, কোনো অর্গানাইজেশন কোনো কিছু করতে পারছে? ওআইসি কিছু করতে পারছে? সার্ক তো বন্ধই হয়ে গেল এইগুলির জন্য। এগুলি মোড়লেরা যা করে, করার পর যখন থেকে তাকে স্বার্থের মধ্যে সার্ক করছে না, তখন তারা এটার মধ্যে অনীহা প্রকাশ করে এবং অনেক জায়গায় সম্মেলনে তারা অংশগ্রহণ করে না, তাদের প্রতিনিধি পাঠায়। সুতরাং এগুলি গুড ফর নাথিং। আমি মনে করি এইসব অর্গানাইজেশনে কিচ্ছু আসবে যাবে না। আর একটা হলো যে আমাদের যে ইউনুস সাহেব যে মিটিং করছে, আমি মনে করি ইউনুস সাহেবের এত আগ্রহ দেখানো উচিত হয় না। যারা আমলারা দেখাচ্ছে, ফরেন মিনিস্টার দেখাচ্ছে, ইন্ডিয়ার সাথে এত আগ্রহ দেখানোর কোনো প্রয়োজন ছিল না। কারণ আমাদের কিছু একটা যে চালু, স্মিথ যে চালু করে রাখছে, যে ওদের লোকে চালু না হলে আমাদের খাইতে পাবো না, আমাদের গরু পাবো না, মাংস পাবে না, চাল পাবে না, পেঁয়াজের দাম বাড়বে। কিন্তু ওদের লোকে সম্পর্ক খারাপ হওয়ার পরে আমাদের কোনোটাই কোনো এফেক্ট হয়েছে? বরঞ্চ ওই সময় আমরা 1200 টাকায় কাঁচামরিচ খাচ্ছি, এখন আমরা 70 টাকায় খাচ্ছি। তো সুতরাং ইন্ডিয়াকে এত আগ্রহ দেখালে ওনারা, কারণ ওদের স্বভাবটাই এরকম। এই গভর্নমেন্টের, এই বিজেপি গভর্নমেন্ট হলো, এটা হলো অশিক্ষিত মূর্খ গভর্নমেন্ট। এদের কোনো শালীনতা বলতে কিছু নাই। যারা গরু খাওয়ার ইয়েতে তারা লোক মারি ফেলতেছে, তারা তাদের রাজ্যের সাথে কি ব্যবহার করতেছে। ইউনুস সাহেবের একদিনের মিটিং এ সব মিটে যাবে, এটা কল্পনা করা মানে একটা বোকার সঙ্গে বাস করা। এইটা ওনারা কিছুই ওনারা নিতে জানে, দিতে জানে না। বিজেপি গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট যদিও একটা কিছুটা উদারতা ছিল, তারা কিছু অ্যাকোমোডেট করতো। এখন তারা যদি এত ভালো হয়, তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি কেউ সমর্থন করে না কেন? অনেকে আমাদের বলতেছে যে আমাদের ইউনুস সাহেবের কেরিশমা, উনি এখানে বিজনেস থেকে চেয়ারম্যান হয়েছে, এটা ওনার কেরিশমা থেকে প্রকৃতি আমাদের সহযোগিতা করছে। কিভাবে সহযোগিতা করছে? 70 কেউ তাদের পছন্দ করে না। তো পছন্দ না করলে অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হলো ইউনুস সাহেব হচ্ছে অনেক বেটার, সেই জন্য ওনারা সমর্থন করছে, উনি ওই বাই সিস্টেম হয়ে গেছে। এটা হইলে আমাদের কোনো কিছুই আসবে যাবে না। আমাদের এই যে ট্যাক্সের কথা বলছেন, এটার কথা ওইটার কথা বলছে, আমাদের সমস্যা কোনোটাই সলভ হবে না। আমাদের কেউ কেউ ধারণা ছিল তাহলে যে কি ইউনুস মানে সাহেব এই আসলে বৈঠকের কোনো ভবিষ্যৎ নাই, মানে বৈঠকটা যে ভবিষ্যৎ নাই, এটা ভবিষ্যৎ, অন্ধকার ভবিষ্যৎ। আপনি ধরে হুম, নিতে পারেন 90% ব্যর্থ হবে। আমি আর রেকর্ডে রাখেন, দেখেন, তারপরে শর্ত হলে আমি চাই আমার কথাটা মিথ্যা হোক, তো গেল এটা। হুম। আরটা হচ্ছে কি, এইসবের মধ্যে সময় ব্যয় না করে নিজের দেশের জন্য আরো অন্য যেগুলি করছে, আমরা অনেকে ভাবছি ইউনুস সাহেব তো অনেক এটার ভালো লোক। পিছনে কেন আসলে সময় ব্যয় করছে কেন? কারণ কয়েকবার তো জিজ্ঞেস করেছে, কয়েকবার তো আরো তো এরকম অনুরোধ করে অর্গানাইজেশন অনেক থাকবেন। ছিল, ওএসএ নিয়ে কিন্তু মিটিং করে নাই, সার্ক নিয়ে করে নাই, মিটিং করছে। তো আমাদের দেশে তো হয়েছে সার্কে মিটিং, উদ্যোক্তা না, ছিল, তাহলে কিন্তু কি এটাকে উদ্দেশ্যে উনি এত মানে জোর করে বা অনেক রিকোয়েস্টের পরে এই মিটিংটার আয়োজন করা, না, মানে ওটা হচ্ছে উদ্দেশ্য কি, কি? যেহেতু জনগণের উপর একটা চাপ ছিল, যে জনগণ, ইন্ডিয়ার লোক জনগণের কাছে একটা চাপ ছিল, প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক করো, সেই জন্য একটা চাপ ছিল। অন্তত বলতে পারতো যে উনি অন্তত জনগণের কাছে বলতে পারবে যে আমি তো চেষ্টা করছিলাম, হয় নাই। উনি নিজেও জানেন, ইউনুস সাহেব নিজেও জানেন এটা ফলপ্রসূ হবে না, কারণ মোদি অত উদারতা তাদের নাই। তারা সব, এদের তো ভদ্রতা বানাইছে, এদের তো নেংটি পড়তো আগে, এদেরকে ভদ্র বানাইছে মুসলমানেরা, মোগলেরা। এদের খাওয়া শিখাইছে মোগলাই পরোটা, এই মোগলাই বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এগুলো সব শিখাইছে এদের মধ্যে। এর আগে নেংটি পড়তো, এদের মানসিকতা এরকম। আর এরা নিজের রাজ্যের জন্য তাদের কাশ্মীরে কি করতেছে, ইয়াতে কি করছে, মণিপুরে কি করতেছে তারা। তারপর তার প্রতিবেশী লোকের ভুটান, এখন ভুটানে আমাদের সমর্থন করলে অনেক সময় 10 কয়েনে 1 টাকা হয়, আবার 1 কয়েনে 1 টাকা হয়। এখন ভুটান আমার সাথে থাকলে কি না থাকলে কি, মালয়েশিয়া মালদ্বীপ আমার লাগে থাকলে কি না থাকলে কি। জি। তো এই জন্য বলছে যে, এই জন্য প্রবাদে আছে যে 10 কয়েনে 1 টাকা হয়, আবার 1 কয়েনে 1 টাকা হয়। হ্যাঁ, তো সেই জন্য আমাদের ওই যে, যদি এই তো না করে আমরা চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, আমেরিকার করতে পারি, রাশিয়ার করতে পারি, এসব বিষয়ে না আইটা, তাহলে আমাদের জনগণের উন্নয়নে, ডেভেলপমেন্টে আমরা অবদান রাখতে পারবো। তো সেই জন্য যেহেতু চায়নার সাথে একটা ভালো খারাপ সম্পর্ক তাদের, চায়না ওই হিসেবে আমাদেরকে এখন এই সময় শত্রু শত্রু আমাদের বন্ধু, এইভাবে আমরা আমাদের এই যে ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, তারপরে আমাদের এখানে ওই যে এয়ারবেস, এগুলি করলে আমাদের ইয়ে হবে। কারণ ইউনুস সাহেবের যেহেতু একটা গ্রহণযোগ্যতা আছে, ওনার গ্রহণযোগ্যতা আছে, কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা নাই। প্রশাসনিক অভিজ্ঞতা যদি থাকতো, তাহলে দেখেন প্রশাসনের কাজ করছে না, এখনো গাড়ির মধ্যে রেপ করছে, ডাকাতি হচ্ছে, রেপ হচ্ছে। কালকেও দেখেন ওর বাড়িতে যে মানুষের বাড়িতে টাকা আছে, মানে হামলা করতেছে।